সকালবেলা ডিপ ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে ধপাস হয়ে এক প্যাকেট গরুর মাংস মাটিতে পড়ে গেল। তো গরুর মাংসটাকে আর কিছুতেই ফ্রিজে রাখতে পারছিলাম না। তো চিন্তা করলাম যা কিছু একটা রেসিপি বানিয়ে ফেলি। এমনিও আমার ছেলের দুইটা রেসিপির আবদার ছিল আমার কাছে, একটা হচ্ছে গরুর মাংসের কোরমা আর আরেকটা ছিল গরুর মাংসের কালা ভুনা। তো চিন্তা করলাম যাক আজকে কোরমাটাই ইজি হবে আমার জন্য, তাড়াতাড়ি হবে। তো কোরমা রেসিপিটা তৈরি করে ফেলি, সাথে সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি এলাচি, দারচিনি, লং, 3টা স্টার মশলা, 2টা কালো এলাচ আর 3-4টা তেজপাতা। আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো লবণ, স্বাদ মতো কিছুটা লবণ। এখানে প্রায় 20টার মতো কাঠবাদাম আমি একটু সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো টক দই। এই মাংসতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, যেহেতু টক দই দিয়েছি। চুলার ফ্লেমটা একদম লো রেখে রান্না করব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা আমি আন্দাজ করেই দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিব। এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। মরিচ গুঁড়া খুব বেশি দিব না, 2 চা চামচ দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য, খুব একটা স্পাইসি হবে না যেহেতু কোরমা রান্না করছি। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম 2 চা চামচ। ধনিয়া গুঁড়াটা আমি 3 চা চামচ দিয়েছি, সরি পরে আরেক চামচ দিয়েছিলাম। যাই হোক, এটা একটু হালকা মশলাতেই করতে হয়। বেশি করে কাঁচামরিচ আনাম দিয়ে দিয়েছি। সবগুলো মশলা হাত দিয়ে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে আসলে কিছু আনাম কালো গোলমরিচ ব্যবহার করব। বেশি আগে দিলে ঝাল বের হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না, তাই ওইটা আমি একটু লেট করেই দিব। প্রায় হয়ে আসলে তখন ব্যবহার করব, চাইলে আপনারা শুরুতেও দিতে পারেন। আর সয়াবিন তেল ব্যবহার করব পরিমাণ মতো, যেহেতু মাংসে অলরেডি অনেক তেল আছে। আমি একটু হালকা মেখে নিয়েছিলাম, আর এখন অফ ক্যামেরাতে আমি কিছু তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেল দিইনি, প্রায় 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি, কারণ মাংসতে অনেক চর্বি আছে, এখান থেকে তেল বের হবে। খুব ভালো করে হাত দিয়ে কাজটা করতে হবে, মাখানোর কাজটা। যত সুন্দর করে মাখানো হবে মাংসটা খেতে তত ভালো হবে। একটু সময় নিয়ে মাখিয়ে দিয়েছি। এরপর হাতে মাখানো পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। পানিটা প্রায় আছে 1 কাপের মতোই, খুব বেশি নেই। যাই হোক, চুলার ফ্লেমটা এখন জ্বালিয়ে দিব। এই রান্নাটা খুব সময় নিয়ে করতে হবে। চুলার ফ্লেমটা ফার্স্টে একটু বাড়িয়ে দিব, তারপর বলক আসার পরে একদম ফ্লেমটা কমিয়ে লো আঁচে রান্না করে নিব। যত সময় লাগুক, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। চুলাটা কিন্তু অলরেডি অন করে দিয়েছি, বলক আসা পর্যন্ত ওয়েট করছি। বলক চলে এসেছে, আমি একটু নেড়ে দিচ্ছি সুন্দর করে। বলক এসে গিয়েছে। এখন চুলাটার ফ্লেমটা একদম লো রেখে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরাতে কিন্তু বারবার আমি নেড়ে দিয়েছি, না হয় কিন্তু প্যানের তলিতে লেগে যাবে, কড়াই তলিতে লেগে যাবে, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে বারবার আপনাদের নেড়ে দিতে হবে মাংসটাকে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব, মোটামুটি কয়েকবারই আমি নেড়ে দিয়েছিলাম। আর আমি আগেই বলেছি রান্নাটাতে কোনো প্রকারের পানি ব্যবহার করব না, এভাবেই অলরেডি সিদ্ধ হয়ে যাবে। আর আমি বলেছিলাম আমি লাস্ট মোমেন্টে কিছু গোলমরিচ অ্যাড করব। তো মোটামুটি হয়ে এসেছে, গোলমরিচটা আমি এখন দিয়ে দিলাম। এতে করে খুব একটা ঝাল হবে না রান্নাটা। আর আপনাদের কাছে হাতের কাছে আনাম গোলমরিচ না থাকলে সেক্ষেত্রে গুঁড়াটাও দিতে পারেন, তবে আনামটা দিলে বেশি ভালো লাগে খেতে। গুঁড়াটা দিলে প্রায় 2 চা চামচ দিলেই হবে। কিছু আনাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসে। আর লিকুইড জাল করা গরুর দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা মাস্ট দিতে হবে, না হয় কিন্তু টেস্ট ভালো হবে না। আর সবার লাস্টে দিয়ে দিব খাঁটি ঘি।
ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এটা মিস করা যাবে না। খুব বেশি প্রয়োজন নেই, প্রায় 4 চা চামচের মতো ঘি দিলেই হবে। যেহেতু মাংসর পরিমাণটা আমার একটু বেশি আছে, তাই আমি 4 চা চামচ দিয়েছি। পরিমাণ কম হলে আর একটু কম দিলেও হতো। খুব বেশি না, জাস্ট ফ্লেভারের জন্য এনাফ। একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো। কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি, আর একটু নাড়াচাড়া করে দিব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর মাংসটা অনেক সফট হয়েছে। আমি অফ ক্যামেরাতে চেক করে নিয়েছিলাম, আর সব কিছু একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। খেতে খুবই ভালো হয়েছে। বাসায় কিন্তু ট্রাই করতে পারেন এভাবে, আশা করি নিরাশ হবেন না। আমার বাচ্চারা এটা বেশ পছন্দ করে, বিশেষ করে এটা কিন্তু রুটি বা পরোটার সাথে বেশ ভালো যায়। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।